যারা মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছে কিন্তু তাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কাছে দেখাচ্ছে না যে আপনি অ্যাক্টিভ রয়েছেন, এমন কিন্তু বর্তমানে কিন্তু অনেকেরই হচ্ছে। তো যদি আপনি এই সমস্যায় পড়ে থাকেন যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন, তারপরেও আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনার মেসেঞ্জারটি মানে আপনার আইডিটি অ্যাক্টিভ দেখাচ্ছে না, তাহলে আপনি এটা কীভাবে সমাধান করবেন, বা আগে আপনার যেটা দেখাতো মানে অ্যাক্টিভ দেখাতো এটা আপনি কীভাবে পুনরায় চালু করবেন। তো এইটা করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু 4টি কাজ কিন্তু করতে হবে। এই 4টি কাজের ভিতরে একটা কাজ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি এর সমাধান কিন্তু করতে পারবেন না। তো 4টি কাজে আপনারা এক এক করে প্রত্যেকটা এখান থেকে দেখে নেবেন এবং জেনে নেবেন। তো এখান থেকে আপনি কী করবেন, 1 নাম্বার কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপটি রয়েছে, আপনি কী করবেন এই সেটিং অ্যাপে আপনি চলে আসবেন। তো অবশ্যই প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে, আপনি এর ভিতরে চলে আসবেন। তো সেটিং অ্যাপের ভিতরে চলে আসার পর আপনার সামনে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে কিন্তু সমস্ত সেটিং কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে কী করবেন, আপনাদের যার যার মোবাইলে রয়েছে এখানে কিন্তু প্রত্যেকের মোবাইলে একটি অপশন রয়েছে অ্যাপ নোটিফিকেশন অথবা শুধুমাত্র অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার, এরকম একটি অপশন কিন্তু সবার মোবাইলে কিন্তু থাকে, কোনো না কোনোভাবে অপশন দেওয়া থাকে। হয়তোবা কারো মোবাইলে অ্যাপ দেওয়া থাকে, অথবা কারো মোবাইলে অ্যাপ ম্যানেজার দেওয়া থাকে, কারো মোবাইলে অ্যাপ্লিকেশন, কারো মোবাইলে অ্যাপ্লিকেশন ম্যানেজার, এই অপশনগুলো দেওয়া থাকে। তো যারা এই অপশনটা পাবেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, তারা কীভাবে এই অপশনগুলো খুঁজে পাবেন এবং এর সমাধান করবেন এটাও কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব। তো যাদের মোবাইলে অলরেডি রয়েছে অ্যাপ, অ্যাপ্লিকেশন, অ্যাপ ম্যানেজার এই টাইপের লেখাটা রয়েছে, আপনি কী করবেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এখান থেকে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনার 1 নাম্বার যে কাজটি হয়েছে সেটা হলো এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে সবার আগে। তো এখান থেকে অবশ্যই আপনার মেসেঞ্জার অ্যাপটি থাকবে, যেহেতু আপনার মোবাইলের সমস্ত অ্যাপ এখানে শো করবে, মেসেঞ্জার অ্যাপটি কিন্তু এখানে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেঞ্জারটি কিন্তু নিচে রয়েছে। তো আপনি মেসেঞ্জারটি এই অপশন থেকে খুঁজে পাওয়ার পর আপনি কী করবেন, এইখানে একটি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এই যে পারমিশন নামে, আপনি কী করবেন সবার আগে এখান থেকে এই পারমিশন একটি ক্লিক করে দিবেন। তো পারমিশন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার অ্যালাউড এবং নিচে রয়েছে নট অ্যালাউড, এরকম দুইটা অপশন কিন্তু শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের কিছু পারমিশন কিন্তু এখান থেকে অ্যালাউ করা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের কিছু অপশন কিন্তু মেসেঞ্জারে নট অ্যালাউ করা রয়েছে। তো এখান থেকে আপনার যে কোনো অপশন এখান থেকে নট অ্যালাউ থাকবে, আপনি শুধুমাত্র ওই অপশনগুলোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে অ্যালাউ রয়েছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, আবারও যেগুলো বাকি থাকবে এগুলোর উপরে ক্লিক করবেন, আবারও এখান থেকে অ্যালাউ করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, আবারও এখান থেকে যেটা নট অ্যালাউ সেখানে ক্লিক করবেন, আবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। যতগুলো থাকবে আপনি প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে স্টোরিজ অ্যান্ড চেঞ্জ নামে, আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ক্লিয়ার সেস নামে, আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর এইখানে দেখতে পাবেন এই যে ফরেস্ট স্টপ নামে একটা অপশন থাকবে, আপনি অবশ্যই এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এটা গেল আপনার 1 নাম্বার কাজ। এবং এখানে আমি বলেছিলাম যে আপনি যদি এই অপশনগুলো খুঁজে না পান, এই দেখতে পাচ্ছেন মেসেঞ্জার যে এখানে রয়েছে এই অপশনগুলো এখান থেকে বা এখান থেকে সেটিং অপশনের ভিতরে গিয়ে এই যে আপনার অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজার এই অপশনটি খুঁজে না পেলে আপনি অপশনগুলো কীভাবে পাবেন আগে সেটা দেখে নিই, তারপর আপনি বাকি কাজগুলো কীভাবে করবেন সেটা দেখিয়ে দেব। তো আপনি কী করবেন এই অপশনগুলো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন এই যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে, আপনি অবশ্যই এই মেসেঞ্জার অ্যাপের ভিতরে আপনি একটি ক্লিক করে ধরবেন। আপনার মোবাইলের উপরে তো মেসেঞ্জার অ্যাপটি অবশ্যই থাকবে, আপনি এর উপরে এভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ইনফো অথবা এই যে অ্যাপ ইনফোর একটি চিহ্ন রয়েছে, এইটাই কিন্তু পেয়ে যাবেন। তো চিহ্ন থাকুক অথবা অ্যাপ ইনফো এরকম কোনো লেখা থাকুক, আপনি কী করবেন এর উপরে ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা কিন্তু চলে আসছে, এই যে পারমিশন, ফরেস্ট স্টপ, এই যে স্টোরিজ অ্যান্ড চেঞ্জ, এগুলো কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। আমি এর আগে যেভাবে দেখিয়েছিলাম আপনি কিন্তু এইভাবে করে নেবেন। তো এখান থেকে এই 1 নাম্বার কাজটি আপনি করে নেওয়ার পর 2 নাম্বার যে কাজটি রয়েছে সেটা হলো আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে অবশ্যই এখানে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার থাকবে, এখানে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দেবেন। মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মেসেঞ্জার কিন্তু চলে আসবে এবং এই দেখতে পাচ্ছেন আপনার ওপেনের জায়গায় যদি এখানে কোনো রকম আপডেট লেখা শো করে অবশ্যই কিন্তু আপনাকে মেসেঞ্জারটি কিন্তু
আপডেট কিন্তু করে নিতে হবে। তো না চাইলে আপনার এখান থেকে কোনো রকম করণীয় কিছু নেই, আপনি এখান থেকে ওপেন করে নেবেন। যদি চাই আপনি আপডেটটা করে নিয়ে তারপর ওপেন করবেন, না চাইলে আপনি মেসেঞ্জারটি নর্মালি ওপেন করে নেবেন। তো মেসেঞ্জারটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন উপরে আপনার একটি এই যে 3 ডট থাকবে, আপনি অবশ্যই এই 3 ডটে একটি ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং আইকন থাকবে, আপনি এখান থেকে এই সেটিং আইকনে আবার ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস, অবশ্যই আপনি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই যে 2টা অপশন কিন্তু এখান থেকে শো করবে, এই একটা আপনি অবশ্যই এখান থেকে দেখবেন এইটা এখান থেকে আপনার চালু করা রয়েছে কিনা। যদি এখান থেকে চালু করা না থাকে অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে দিবেন, তা নাহলে কিন্তু আপনার মেসেঞ্জারটি জিন্দিগিতেও কিন্তু অ্যাক্টিভ কিন্তু দেখাবে না। তো এটা ছিল আপনার মূলত 3 নাম্বার। তো আপনি গুগল প্লে স্টোরে গিয়েছিলেন, এটা 2 নাম্বার। এটা আপনার এখান থেকে এগুলো অফ করা থাকলে অন করে দেবেন, এটা ছিল আপনার 3 নাম্বার কাজ, যেগুলো আপনাকে এটা করতেই হবে। তো এগুলো করে নেওয়ার পর আপনার 4 নাম্বার যে কাজটি রয়েছে সেটা হলো এখান থেকে চলে আসবেন আপনার ফেসবুকে। তো এখান থেকে ফেসবুকে চলে আসার পর আপনার যে ফেসবুক আইডিটি মেসেঞ্জারে লগ ইন করা রয়েছে আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে না, ওই আইডিটি আপনি এখানে ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে 3 ডট থাকবে উপরে, আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এইখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে প্রাইভেসি অ্যান্ড সেটিং অথবা সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে তারই নিচে একটা অপশন থাকবে এই যে সেটিং নামে, আপনি অবশ্যই এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে, অবশ্যই আপনি এখান থেকে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন উপরে একটি অপশন রয়েছে এই যে অন এবং অফ করার, এবং এখানে ফেসবুকে আপনাকে বলছে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন নাকি থাকবে না। অবশ্যই এইটা যদি আপনার এখান থেকে অফ করা থাকে অবশ্যই এইটাও আপনি এখান থেকে চালু করে দিবেন। তো আপনি এখান থেকে আপনার মেসেঞ্জারে এই যে 4টি কাজ দেখালাম, যদি আপনি এগুলো আমি যেভাবে দেখালাম এভাবে সঠিকভাবে করেন অবশ্যই কিন্তু এই যে আপনার মেসেঞ্জারটি অ্যাক্টিভ দেখাতো না, আপনি অ্যাক্টিভ থাকলেও এটা কিন্তু এই সমাধান কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন। এখন থেকে 24 ঘন্টা অথবা 72 ঘন্টা পরে কিন্তু আপনাকে কিন্তু আগের মতো কিন্তু অ্যাক্টিভ দেখাবে, সবাই কিন্তু আপনাকে অ্যাক্টিভ কিন্তু দেখতে পারবে।